ভালো করে শুনবেন, বোঝার ব্যাপার আছে। ইলেকশনের সময় যখন মানুষ ভোট দিতে যায় তো তার কাছে সবসময় দুটো অপশন থাকে। প্রথম, ডেভেলপমেন্ট মানে উন্নতির নামে ভোট দেবে, আর দ্বিতীয় সে ধর্মের নামে ভোট দেবে। তো আমাদের ভারতবর্ষে আজকাল বেশিরভাগ ভোট ধর্মের নামে হচ্ছে। তাই যে ধর্মের নামে ভোট দেয়, আজকের এই ভিডিওটা তাদের জন্য খাস করে যে ধর্মের নামে যদি আপনি ভোট দেন তো আপনার কি ফায়দা হতে পারে আর কি ক্ষতি হতে পারে। ধর্মের নামে ভোট দিলে প্রথম উপহার আপনি কি পাবেন, আপনি যেই ধর্মকেই মানেন আর আপনি ওই ধর্মের নামে যদি ভোট দেন তাহলে আপনি মনে করেন যে আপনার ধর্ম অনুযায়ী আপনার ধর্মশালা আপনি পেয়ে যাবেন, চাहे মন্দির হোক আর মসজিদ হোক। এক নম্বর গেল। দু নম্বর হচ্ছে, আপনি যদি আপনার বাচ্চাকে ভালো শিক্ষিত বানাতে চান বা ভালো স্কুলে ভর্তি করতে চান তো এটা আপনি কখনোই পাবেন না, কেননা আপনি ধর্মের নামে ভোট দিয়েছিলেন। নাম্বার 3, আপনি যদি অসুস্থতায় পড়েন মানে আপনার যদি শরীর খারাপ হয় তো আপনি ভালো হসপিটাল বা ভালো চিকিৎসার একদম আশা করতে পারবেন না, যেহেতু আপনি ধর্মের নামে ভোট দিয়েছিলেন। নাম্বার 4, আপনি যদি মনে করেন একটা ভালো সমাজ, আপনি যদি মনে করেন একটা ভালো রাস্তা, আপনি যদি মনে করেন একটা ভালো জায়গা, তো আপনি এটা কিছুতেই আশা করতে পারবেন না, যেহেতু আপনি ধর্মের নামে ভোট দিয়েছিলেন। আর ধর্মের নামে ভোট দিলে আপনি শুধু ধর্মশালাটাই পাবেন, বাকি অন্য কিছুর আশা আপনি করতে পারবেন না। এবার 5 নম্বরটা শুনুন। যদি আপনি মনে করেন আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি একটা ভালো চাকরি চান বা আপনি একটা ভালো কাজ চান তো এটা তো আপনি একদমই পাবেন না, যেহেতু এটা মানুষের একদম জরুরি জিনিস। এটা তো 1 নম্বর গেল, ধর্মের নামে ভোট দিলে এই অবস্থা হবে। আর যদি আপনি ডেভেলপমেন্টের নামে ভোট দেন, উন্নতির নামে ভোট দেন তো আপনি এইগুলো তো সব কিছুই একদম সুরক্ষিত পাবেন, তার সাথে সাথে আপনি আপনার ধর্মশালাকেও পাবেন। কিছু কিছু মানুষ আছে মনে করে যে এই নেতাটা তো আমার ধর্মেরই মানুষ তো নিশ্চয়ই আমার ভালো করবে। তো আমি আপনাকে একটা কথা বলে দিই, নেতারা কখনো কারোর হয় না, নেতারা নিজের বাপের হয়নি তো আপনি কে? তো সব কিছু মিলিয়ে এটাই দেখা গেল, যদি আপনি ধর্মের নামে ভোট দেন তাহলে শুধু আপনি আপনার ধর্মশালাটাই ঠিকঠাক পাবেন, বাকি সব কিছু ঠিকঠাক পাবেন না। আর যদি আপনি ডেভেলপমেন্ট বা উন্নতির নামে ভোট দেন তো আপনি সব কিছু পাবেন, সাথে ধর্মশালাও পাবেন। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরে গেছেন। বাকি কি করবেন এটা আপনি জানেন, আপনার ইচ্ছা। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে নিশ্চয়ই শেয়ার করবেন।